হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু এবং আম গাছের ফুল আসার পরে কি কি পরিচর্যা করবেন, কি কি পদক্ষেপ এই সময় আপনাকে নিতে হবে। এই সময়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার গাছে ফুল থেকে ফল আনতে যেমন সহায়তা করবে, পাশাপাশি আপনার গাছকে রুগ্ন দশা কাটিয়ে নতুনভাবে বেড়ে ওঠা এবং ফুল ফল ধরার অত্যন্ত সক্ষমতা তৈরি করে দেবে। তো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে, চমকপ্রদাহ সব তথ্য থাকছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু এবং আম গাছে মুকুল আসার পরে কি কি পরিচর্যা করবেন আপনারা আজকের ভিডিও থেকে খুব সহজেই বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, এই সময় লেবু এবং আম গাছের মুকুলের গুরুত্বপূর্ণ পরিচর্যার সময়। লেবু এবং আম গাছের মুকুল এবং গুটি এই সময় একটু ভুল করলে আপনার গাছের ফুলের এবং মুকুলের প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, আম ও লেবু গাছে ফুল এসে গেলে কখন কি করতে হবে এবং যাদের গাছে এখনো ফুল আসেনি তাদের কাছে কি কি করতে হবে, এই সিজনে কি আদৌ তাদের কাছে ফুল আসবে বা কি করলে আপনার সমস্ত গাছগুলোতে ফুল ফলে ভরে যাবে, সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী। এই সময় গাছে জল দেওয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন আপনারা যারা গাছে কম জল দিয়ে এসেছিলেন যাতে গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে, যেহেতু এবার আপনার গাছে মুকুল চলে এসছে, তাই এবার জলের ট্রিটমেন্টটা আপনাকে খুব ভালো করে করতে হবে। কারণ এই সময় গাছে যদি আপনারা কম জল দিয়ে ফেলেন তাহলে আপনাদের একটু সামান্য ভুলেই আপনার কষ্ট করে আনা লেবু গাছের ফুল, পাশাপাশি আম গাছের মুকুল এক নিমেষেই ঝরে পড়বে। জলের ঘাটতি হলে গাছের মুকুল শুকিয়ে যাবে এবং মুকুলগুলো সম্পূর্ণভাবে ঝরে পড়বে। পাশাপাশি লেবু গাছের যে মুকুল বা নতুন ফুল এসছে, এই ফুলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার গাছ থেকে ঝরে পড়বে, অর্থাৎ আপনার এতদিনের কষ্ট সম্পূর্ণ বিফলে চলে যাবে। আবার জল দেওয়া মানে এই নয় যে গাছের গোড়াটাকে সম্পূর্ণ কাদা কাদা করে দিতে হবে। শুধুমাত্র এইটুকু মনে রাখতে হবে আপনার গাছের গোড়াটা যেন স্যাঁতসেঁতে একটা ভাব থাকে। এই স্যাঁতসেঁতে ভাব থাকলে গাছের গোড়াটা শুকিয়ে যাবে না, তাতে গাছের মুকুলের কোনো এফেক্ট পড়বে না। তাই আপনার আম এবং লেবু গাছের মুকুল এসে যাবার পরে ওয়াটার যে সিস্টেমের দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাতে হবে। অর্থাৎ আপনার গাছের গোড়াটাকে সব সময় ভিজে ভিজে রাখতে হবে, এটাকে আপনাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটি হচ্ছে গাছের খাবার। গাছের এই সময় খাবার দিতে হবে। এই সময় গাছে যেহেতু ফুল ফল এসে গেছে বা গুটি সেট হয়ে গেছে, তাই এই সময় গাছের গোড়াতে কোনো রকম ভারী খাবার দেওয়া যাবে না। শুধুমাত্র দিতে হবে হালকা ডোজের কোনো খাবার এবং এনপিকে 0-52-34 প্রতি 5 ml 1 চামচ গুলে 10 থেকে 12 দিন অন্তর দিতে হবে 2-3 বার গাছের গোড়ায়। ফ্রেন্ডস, তাহলে কি বললাম, এই সময় আপনাকে এনপিকে 0-52-34 5 লিটার অনুযায়ী জলে গুলে আপনাকে 1 চামচ জলে গুলে নিয়ে আপনার লেবু এবং পাশাপাশি আম গাছের গোড়াতেও দিতে পারেন, আপনি পাতাতেও স্প্রে করতে পারেন। এবং আপনারা যদি এটি না দিতে পারেন, এর পরিবর্তে 12 ইঞ্চি ট্রপের জন্য আপনারা অবশ্যই 1 চামচ ডিএসপি, 1 চামচ এসএসপি এবং 1 চামচ সাদা পটাশ মাটিতে দিতে পারেন। এই যেটা বললাম, অর্থাৎ 1 চামচ ডিএসপি, 1 চামচ এসএসপি ও হাফ চামচ সাদা পটাশ, এটি শুধুমাত্র বাংলাদেশি বন্ধুরা যারা এই এনপিকে 0-52-34টি পাবেন না তারা এই ফর্মুলা ইউজ করতে পারেন।
গাছে সার দেওয়ার পাশাপাশি পাতায়ও স্প্রে করতে হবে 05234, পাশাপাশি 0050 ও বোরন। আপনারা 05234 গাছে যেমন স্প্রে করতে পারেন, তার পাশাপাশি আপনারা 0050 সঙ্গে বোরন 1 লিটার জলে 2 গ্রাম বোরন এবং 1 চামচ 0050 নিয়ে 15 দিন অন্তর আপনার গাছে স্প্রে করতে পারেন। তাতে আম এবং লেবু গাছের অত্যন্ত ভালো কার্যকরী ভূমিকা আপনারা পাবেন, এটি অন্তত আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। এই সময় থেকে ভালো মানের একটি মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে 15 দিন বাদে বাদে দিতে হবে, যেটির পরিমাণ 2 ml 1 লিটার জলে নিয়ে আপনার গাছে, ছাদ বাগানে লেবু এবং আম গাছে আপনারা 15 দিন বাদে বাদে একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছকে দিতে হবে। আর এই মাইক্রোনিউট্রিয়েন্টটি 15 দিন বাদে বাদে 2 থেকে 3 বার আপনাকে স্প্রে করতেই হবে। গাছে নতুন পাতা, গ্রোথ, ফুল ফল গঠনের সময় ক্যালসিয়ামের চাহিদা বেশি থাকে, তাই ক্যালসিয়ামযুক্ত খাবার এই সময় আপনার গাছে প্রয়োগ করতে হবে। তাই মাটিতে 1 থেকে 2 চামচ জিপসাম বা বোন মিল পাউডার আপনারা দিতে পারেন। আর 1 মাস বাদে বাদে আপনারা স্প্রে করবেন ক্যালসিয়াম নাইট্রেট জাতীয় খাবার। আসুন এবার জেনে নিন লেবু এবং আম গাছের জাতীয় গাছে গোড়াতে কখন ভারী খাবার আপনারা দেবেন। লেবু বা আম গাছে যখন গুটিগুলো ঠিক মার্বেলের মতো হয়ে যায়, ঠিক এমন ভাবে এটা দেখুন, এই গাছের গুটিগুলো যেমন ভাবে মার্বেলের মতো হয়ে গেছে, এমন মার্বেলের মতো হয়ে গেলে আপনারা গাছে অবশ্যই ভারী খাবার দিতে পারেন। তবে দুটি গাছ অর্থাৎ আম গাছ এবং লেবু গাছ, দুটি গাছে খাবার দেওয়ার প্রসেস এবং খাবার কি কি খাবার দিতে হবে সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আপনারা অত্যন্ত যত্ন সহকারে জেনে বুঝে কোন গাছে কি খাবার দেবেন আপনি জেনে নেবেন। আসুন এবারে জেনে নিন গাছে কোন সময় আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছে খুব দরকারি এবং প্রয়োজনীয়। ফ্রেন্ডস, বেশিরভাগ লেবু গাছে কচি পাতা নিয়ে কুড়ি আসে, তাই পাতায় শোষক পোকার আক্রমণ থেকে বাঁচতে প্রোপেক সুপার বা সাইপারমেথ্রিন গ্রুপের কোনো কীটনাশক 1 ml প্রতি লিটার জলে গুলে 2 থেকে 3 দিন এর ব্যবধানে সন্ধ্যার সময় আপনার গাছে স্প্রে করতে হবে। যদি আপনি স্প্রে না করেন তাহলে আপনার গাছে কচি পাতা সম্পূর্ণ খেয়ে নেবে এবং এই কচি পাতার ডগাগুলো সম্পূর্ণ ছোট ছোট করে কেটে দেবে, যেমনটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখানে দেখুন আমার গাছে যে কচি পাতাগুলো এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই কচি পাতার ডগাগুলো কিছু শোষক পোকার আক্রমণজনিত কারণে কচি পাতার ডগাগুলো ছোট ছোট করে কেটে এখানে নষ্ট করে দিয়েছে। তাই আপনারা প্রতি 3-4 দিন বাদে বাদে আপনারা এই প্রোফেক সুপার বা সাইপারমেথ্রিন গ্রুপের কোনো কীটনাশক অবশ্যই স্প্রে করবেন। ফ্রেন্ডস, পাতা পরিণত হয়ে গেলে এটি আর স্প্রে করার দরকার পড়বে না। যখন আপনার পাতাগুলো বড় বড় হয়ে যাবে তখন আর এটি দরকার পড়বে না। শুধুমাত্র আপনার এই প্রোফেক সুপার জাতীয় বা সাইপারমেথ্রিন জাতীয় যে কীটনাশকগুলো স্প্রে করবেন ফুল ফোটার আগের মুহূর্তে। ফ্রেন্ডস, দেখুন এই গাছে যে কটি ফুল আছে এই ফুলগুলো এখনো পর্যন্ত প্রস্ফুটিত হয়নি, সবে এসছে। এই সময় আপনি যতটা পারবেন, যতবার পারবেন 2-3 দিন বাদে বাদে আপনি এই কীটনাশক স্প্রে করবেন, কিন্তু ফুল প্রস্ফুটিত হয়ে গেলে আপনাকে কোনোভাবেই আর এই জাতীয় কীটনাশক স্প্রে করতে পারবেন না বা আপনিও করবেন না। ফ্রেন্ডস, এই প্রোফেক সুপার বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকের পাশাপাশি আপনাকে যে ফাঙ্গিসাইডটি স্প্রে করতে হবে সেটি সবসময় কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড, যেমন M45 বা অ্যান্ট্রাকল 2 গ্রাম প্রতি লিটার জলে নেবেন। এবং এই সময় আম গাছে অ্যানথ্রাকনোজ দেখা যায়, তাই এটির প্রতিরোধী ফাঙ্গিসাইড হিসেবে রেডোমিন গোল্ড 15 দিন অন্তর অন্তর আপনারা গাছে স্প্রে করতে পারেন। এবার আসুন আপনারা জেনে নিন যে সমস্ত আম গাছে এবং লেবু গাছে
এখনো পর্যন্ত কোনো মুকুল আসেনি বা মুকুলের পরিবর্তে এই ধরনের কচি পাতা দেখা দিচ্ছে, সেই সমস্ত গাছে আপনারা কি ধরনের পরিচর্যা করবেন বা এই সমস্ত গাছে কি আদৌ আর এই সিজনে ফুল আসবে বা মুকুল আসবে কিনা জেনে নিন। ফ্রেন্ডস, যে সমস্ত আম এবং লেবু গাছে এখনো পর্যন্ত কোনো মুকুল আসেনি, শুধুমাত্র কচি পাতার দেখা হয়ে গেছে বা বেরিয়ে গেছে, সেই সমস্ত গাছে আম বলুন আর লেবু বলুন আর মুকুল আসবে না। এই সমস্ত গাছগুলোকে এখন থেকেই পরিচর্যা করতে হবে। গাছগুলোকে একবার মিশ্র খাবার দিতে হবে। সেই সঙ্গে গাছের বয়স, আম বা লেবু গাছের বয়স যদি 2 বছরের কম হয়, সেই সমস্ত গাছে যদি মুকুল এসে যায়, মুকুলগুলোকে অবশ্যই কেটে দিতে হবে এবং কেটে দিয়ে গাছের গোড়াকে পর্যাপ্ত পরিমাণ ভারী খাবার দিতে হবে। ডিসেম্বর ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আম এবং লেবু গাছের মুকুল আসার সময়। এর মধ্যে পাতিলেবু এবং গন্ধরাজ লেবুতে ফুল আসা শুরু করে বছরের শুরুতে। মাঝামাঝি সময়ে ফুল আসে মাল্টা ও মুসম্বি লেবুতে এবং একেবারে শেষে ফুল আসে কমলা লেবু গাছে। আমের ক্ষেত্রে বাড়ি 4, বাড়ি 11, গৌরমতি এইসব গাছে খুব দেরি করে ফুল আসে। তাই আপনাদের যাদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, সেটি লেবু বা আম যেটিই হোক না কেন, আপনারা অধিক উত্তেজিত হবেন না। এখনো পর্যন্ত লেট ভ্যারাইটির অনেক আম গাছে মুকুল আসেনি, তাই আপনারা আপনার আম এবং লেবু গাছ দুটি গাছেই সমানভাবে পরিচর্যা করুন। আশা করি আপনারা এইভাবে আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। আম গাছ এবং লেবু গাছের মুকুল আসার পরে পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার ছাদ বাগানে আম এবং লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।